কালনাগিনী নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাংলা সিনেমার কোনো ভিলেন, যার কাজ হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি করা, যে নিরাপদ মানুষকে মেরে ফেলবে, মেরে পৈশাচিক আনন্দ পাবে। তারপর যদি আমরা বাংলা উপন্যাসের দিকে তাকাই, সেখানে দেখব কালনাগিনীর ছবলে বেহুলা লক্ষিন্দরের লোহার বাসর ঘরে ঢুকে কালনাগিনী সাপ লক্ষিন্দরকে বাইট করে মেরে ফেলছে। কিন্তু যদি আমরা বাংলা সিনেমা এবং উপন্যাস গল্পকে একপাশে সরিয়ে ফেলি, তাহলে আমরা দেখতে পারবো যে কালনাগিনী সাপ আসলে তার নামের সাথে কোনো মিল নাই। এই কালনাগিনী সাপ নিয়ে যা কিছু প্রচলিত আছে সব কিছুই কুসংস্কার এবং মিথ। বাস্তবে এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর সাপ। খুবই শান্ত প্রকৃতির একটি সাপ, এবং এই সাপটা হচ্ছে বৃক্ষবাসী, যার জীবনকালে অধিকাংশ সময় গাছে থাকে। অনেকে ভাবে এই সাপটা উঠতে পারে, কিন্তু বাস্তবে এই সাপ উঠতে পারে না। শুধু এই সাপ না, কোনো সাপই উঠতে পারে না। কিন্তু বৃক্ষবাসী সাপগুলা, কালনাগিনী, বেতাস্তা, এরা হচ্ছে তাদের শরীরকে বাতাসে গ্লাইড করতে পারে। গ্লাইড করে এক গাছ থেকে অন্য গাছে অনায়াসে যেতে পারে, যেটাকে আমরা বলি যে উড়ে বেড়ায় বা উড়ে এক গাছ থেকে আরেক গাছে চলে যায়। আর এই সাপ মোটেও সিনেমা বা উপন্যাসের মতো ভয়ঙ্কর নয়। এটা হচ্ছে মৃত্যু বিষধর সাপ, যা মানুষের জন্য কোনো প্রকার ক্ষতিকর না, আর এর বিষ মানুষকে মারার জন্য যথেষ্ট না। তাই আমরা কুসংস্কার এর বশবর্তী হয়ে এই অনিন্দ্য সুন্দর সাপটিকে, প্রকৃতির বন্ধুকে মেরে ফেলবো না। আমরা সাপ সম্পর্কে সত্য জানবো, সাপকে বাঁচিয়ে রাখবো, আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখবো, প্রকৃতির ভারসাম্য রক্ষা করব। ধন্যবাদ।